আর জোরে বলেন না ডাকবেন কারে? ওই আল্লাহ ডাক দিয়ে কে বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকাই, তোমরা নি আমার একবার আল্লাহ কয়ে ডাক দাও। এই দেশে যত বই পুস্তক আছে, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অথর্বেদ, সামবেদ, যত বই পুস্তক আছে এগুলো পড়লে কিন্তু কোনো সওয়াব নাই, কোনো নেকি নাই। অথচ 1500 বছর আগে আমরা নবী বলে গেছেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমরা নবী কয় আমার উম্মত যদি আল্লাহর কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে, একটা অক্ষর তেলাওয়াত করে, আমরা নবীকে বুঝুক আর না বুঝুক, আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করলে আমল নামার ভিতরে কমাস কম আল্লাহ 10টা নেকি জমা করে দেয়। দুনিয়ার মধ্যে এমন কোন বই পুস্তক পাবেন না যেগুলো পড়লে সওয়াব হয়। এর মুসলমান, আল্লাহ নবী সরকার দু আলম নবী হযরতে আলীকে রাতের বেলা ডাক দেখে, আলী কাছে আসো। হযরতে আলী আল্লাহ নবীর সামনে এসে বসে গেলেন। আমরা নবী কয়, আলী তোমার একটা কথা বলি। কয় বলেন ইয়া রাসূলুল্লাহ। কয় কথাটা হইল, তুমি যখন রাতের বেলা ঘুমাইতে যাইবা, মেহরবানি করে তুমি এক কোরআন খতম করে ঘুমাইও। হযরতে আলী ডাক দিয়ে কয়, নবী গো, সারা রাত যদি কোরআন শরীফ পড়ি আমি ঘুমাবো কোন সময়? সুবহানাল্লাহ জোরে কয়। যদি আমি এক কোরআন খতম করি রাত্রে ঘুমাবো কোন সময়? আমার নবী ডাক দিয়ে কয়, টেনশন করিও না, চিন্তা করিও না, সলিউশন আছে বলেই বললাম। কয় কি গো আল্লাহর নবী, আমি রাতের বেলা এক কোরআন খতম কেমনে করে ঘুমাবো? আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, তুমি আল্লাহর কোরআন থেকে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাইও। আমল নামার মধ্যে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী ঐতিহাসিক কুলকান্দি মাদ্রাসার 3 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ ও দর মাহফিলের আজ সমাপনী দিনের মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বুজুর্গ হজরাত, ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে মাসাজিদ, এলাকার নৌজওয়ান যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এই রহমতি, বরকতি, জান্নাতি, নুরানি কোরআনি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলের আওয়াজকে একসাথ করে জোরে এবং সরে, বুক ভরে, মুখ ভরে, জবান খুলে, চিৎকার দিয়ে, কলিজা ফাটা আওয়াজ দিয়ে, এশক নিয়ে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, সকল প্রকার জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, আবিলতা জেরে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে সকলের আওয়াজকে একসাথ করি, দল মত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজকে উঁচু করে, সকলের আওয়াজকে কণ্ঠের মধ্যে এনে আকাশ বাতাসকে মুখরিত করে আজকের এই ময়দান থেকে আমরা একটু মালিককে খুশি করার নিমিত্তে আর একটু আওয়াজটুকুন বাড়াইয়ে দিয়ে পদ্মা, মেঘনা, যমুনার ঢেউয়ের সাথে তাল মিলিয়ে দিয়ে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের মালিককে আরো জোরে বলতে হবে, আমাদের মালিককে। সে মালিক আছে না নাই? সে মালিকের পাওয়ার ক্ষমতা আছে না নাই? হাজারো মানুষ একসাথে বসা, একটু তাকায় তাকায় দেখবেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে? আর একটু জোরে বলেন না, মিল আছে? তাহলে এই কারিগরটা কে? আরো জোরে বলেন। এখন রাত্র করছেন কে? এই রাত্র নিয়ে আবার দিন করেন কে? পশু পাখি কথা কয় না, আমরা বলতে পারি এটা কার দেওয়া? আর একটু জোরে বলতে হবে, কার দেওয়া? তাহলে সে মালিক আল্লাহ আছে না নাই? এই জন্য ছোট্ট কবি আমাদেরকে ছোট্ট করে বলছেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ, বৃদ্ধাঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, সাজার মেয়ে তেরে রঙে বু, সাজার মেয়ে তেরে রঙে বু, जिधर देखता हूँ इधर तू ही तू अफी कुल्ली शैइन लहू शाहिदुन यदुल्लु अला अन्नहु वाहिदुन के दिलरे लतार गाছি
এত বড় কদু কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারা দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল রে মরিচে তো ঝাল, কারা দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। তেঁতুল মাঝে কে দিল রে তেঁতুলে তো টক, কাউয়া কেন কালো রে ভাই সাদা কেন বক। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। ঢেউয়ের মাঝে কে দিল রে কলহ কলহ দান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আমার আল্লাহ তাআলার দান। তাইলে আওয়াজ করে বলেন তো আমাদের মালিক আছে না নাই? এরে মুসলমান যুবকেরা, সিংহের মতো গর্জন দিয়ে আওয়াজ দিয়ে বলুন আমাদের মালিককে। ওই মালিক আল্লাহ ডাকে দিয়া কয়, এ কলিজার টুকরা যুবক, তোমাদেরকে বড় আদর করে বড় মায়া করে মহাব্বত করে বানাইয়া, এরি আমার বাবাজিরা আপনারা জানেন আমার একটা দায়িত্ব আছে। এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললে আমি আমার ওই দিকে যাইতে চাইতেছি। খুব খেয়াল করিয়া কথাগুলো বুঝবেন। আল্লাহ দুনিয়াতে যত মাখলুক বানাইলেন হায়ওয়ান জানোয়ার বানাইয়া, আল্লাহ কিন্তু বলে নাই আমি আল্লাহ হরিণ সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ বাঘ ভাল্লুক সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ হাঁস মোরগ সুন্দর করে বানাইছি। আল্লাহ এত সুন্দর করে মাখলুক বানাইয়া আল্লাহর কোরআনে কিন্তু কসম করে বলে নাই আমি সব সুন্দর করে বানাইলাম। এরে মুসলমান, তুমি আর আমি এই মজলিসের মধ্যে ভিতরে বসা, কেউ লম্বা কেউ খাটো, কেউ মোটা কেউ চিকুন, কেউ শিক্ষিত অশিক্ষিত, কেউ নাক চোকা কেউ নাক চেপা। আল্লাহ ডাক দেয় বান্দা তোমরা রে বানাইতে গিয়া আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত হাজারো নিয়ামত দিলাম। শুধু তুমি একবার তাকাইয়া দেখো রে বান্দা, তোমার মুখের ভিতরে যে জিহ্বাটা আমি আল্লাহ বানাইলাম, এই জিহ্বার ভিতরে আমি আল্লাহ এমন একটা মেশিন লাগাইয়া দিলাম, ওই মেশিনটা ধরা যায় না, ওই মেশিনটা ছোঁয়াও যায় না। আমার দিকে তাকায় বলেন, সারা বাংলাদেশের খাবার যত খাইছেন রে বাপ, সব খাবারের মজা একরকম না, ভিন্ন ভিন্ন। এত মাস থেকে জোরে বলেন একরকম না, ভিন্ন ভিন্ন। গরুর গোশতের মজা আর মহিষের গোশতের মজা মনে হয় একরকম, হাঁসের গোশত আর মুরগের গোশতের মজা মনে হয় একরকম। আপনারা বলেন তো, গরুর গোশত খাইয়া জিহ্বাটা দুইয়া বোনা, আবার মুরগির গোশত খাওয়া লাগে। টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই হাতের তালুর মধ্যে রাখলে মজা লাগেনি? কথা কয় না? মাথার তালুতে রাখলে মজা লাগেনি, জিহ্বায় রাখলে টের পাওয়া যায়নি। ওই মালিক আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ তোমারে আমি আল্লাহ দুইটা নেয়ামতের কথা স্মরণ করাইয়া দেই। এরে বাপ, খুব খেয়াল করিয়া কথাগুলো শুনবা। আল্লাহ তাআলা বলেন দুইটা চোখ এবং তোমার মুখের ভিতরের জিহ্বা, এই নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করাইয়া দিয়া বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ ডাক দিয়ে কে বান্দা, তোমারে হাজার রকম নিয়ামত খাওয়াইয়া আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তোমরা নি আমার একবার আল্লাহ কইয়া ডাক দে। জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। না না, আওয়াজ হয় না, জোরে একসঙ্গে বলেন না আল্লাহ। বড় করে ডাক দিয়া দিয়ে আল্লাহ রে ডাক দেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে, ঠিক কিনা জোরে কর। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক।
যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকবেন কারে? আর জোরে বলেন না, ডাকবেন কারে? ওই আল্লাহ ডাক দিয়ে কে বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকাই, তোমরা আমার একবার আল্লাহ কয়ে ডাক দাও। এই দেশে যত বই পুস্তক আছে, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অথর্বেদ, সামবেদ, যত বই পুস্তক আছে এগুলো পড়লে কিন্তু কোনো সওয়াব নাই, কোনো নেকি নাই। অথচ 1500 বছর আগে আমরা নবী বলে গেছেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমরা নবী কয়, আমার উম্মত যদি আল্লাহর কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে, একটা অক্ষর তেলাওয়াত করে, আমরা নবীকে বুঝুক আর না বুঝুক, আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করলে আমল নামার ভিতরে কমাস কম আল্লাহ 10টা নেকি জমা করে দেয়। দুনিয়ার মধ্যে এমন কোন বই পুস্তক পাবেন না যেগুলো পড়লে সওয়াব হয়। এর মুসলমান, আল্লাহ নবী সরকার দু আলম নবী হযরতে আলীকে রাতের বেলা ডাক দেখে, আলী কাছে আসো। হযরতে আলী আল্লাহ নবীর সামনে এসে বসে গেলেন। আমরা নবী কয়, আলী তোমার একটা কথা বলি। কয়, বলেন ইয়া রাসূলুল্লাহ। কয়, কথাটা হইল, তুমি যখন রাতের বেলা ঘুমাইতে যাইবা, মেহরবানি করে তুমি এক কোরআন খতম করে ঘুমাইও। হযরতে আলী ডাক দিয়ে কয়, নবী গো, সারা রাত যদি কোরআন শরীফ পড়ি আমি ঘুমাবো কোন সময়? সুবহানাল্লাহ জোরে কয়। যদি আমি এক কোরআন খতম পড়ি রাত্রে ঘুমাবো কোন সময়? আমার নবী ডাক দিয়ে কয়, টেনশন করিও না, চিন্তা করিও না, সলিউশন আছে বলেই বললাম। কয়, কি গো আল্লাহর নবী, আমি রাতের বেলা এক কোরআন খতম কেমনে করে ঘুমাবো? আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, তুমি আল্লাহর কোরআন থেকে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাইও, আমল নামার মধ্যে আল্লাহ এক কোরআন খতম করার সওয়াব দান করবে। এরে বাপ, একটু খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাকের নবী মসজিদে ঢুকলেন, 2 কা এক কর্নারে গেলেন। কর্নারে 2 কা গিয়ে দেখেন একজন সাহাবী বৈশা বৈশা কুল হু আল্লাহর সূরাটা বারবার তেলাওয়াত করে। মনে হয় কষ্ট হইতেছে আপনাদের? একটু হানা আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ নবী আল্লাহর ঘরে ঢুকলেন, 2 কা গিয়ে দেখলেন একজন সাহাবী কর্নারে বৈশা বৈশা কুল হু আল্লাহ পড়ে। রাসূল আরবি বারবার তার দিকে নজর দিলেন। এক পর্যায়ে রাসূল ডাক দিয়ে কয়, মেয়ে দিকে আসো। আমি বারবার লক্ষ্য করলাম তুমি খালি কুল হু আল্লাহর সূরা পড়ো, কারণটা কি? তোমার কি সূরা ফিল মুখস্থ নাই? তোমার কি সূরা অন্য সূরা মুখস্থ নাই? ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি কোরআনের হাফেজ, সব সূরা আমার মুখস্থ আছে, কিন্তু তুমি বারবার কেন কুল হু আল্লাহর সূরাটা তেলাওয়াত করো? ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি কুল হু আল্লাহর সূরাটারে ভালোবাসি, আমি কুল হু আল্লাহর সূরাটারে ভালোবাসি। এই সূরার ভিতরে মালিকের পরিচয় আছে, মালিকের পরিচয় আছে। রাসূল ডাক দিয়া কয়, সাহাবীরে শোনো, তুমি যদি আল্লাহর কোরআনের এই সূরা ইখলাসের মহব্বত করো গো, এই সূরাটা হাসরের ময়দানে তোমার আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। আল্লাহ পাকের নবী আল্লাহর ঘরের ভিতরেই বসা। এরা মুসলমান, একটু খেয়াল করিয়া কথা শুনবেন। 3 দিন পর্যন্ত মাহফিলের আজকে সমাপনী দিনের সবচেয়ে ছোট হলাম আমি। এলেমে আমলে একবারে আমি অধম, না লাইক না চিজ, কিন্তু আমি আপনাদেরই ছাত্র, আমি আপনাদেরই ছোট ভাই, আপনার আমার মুরব্বী। এত এলেম আমল কিন্তু আমার কাছে নাই, এই জন্য ছোট্ট করে কিছু কথা বলি। নবীজি আল্লাহর ঘরের ভিতরে বসা। ইন্দিমে টাইমে জিব্রাইল আমিন নবীজির সামনে এসে হাজির হয়ে গেলেন। জিব্রাইল ডাক দিয়া কয়, আমি পয়গম্বরদের কাছে আসছি, কিন্তু সবচেয়ে বেশি আসছি মুহাম্মদ নবীর কাছে। আমি 24,000 বার আল্লাহর নবী মুহাম্মাদের কাছে এসেছি। এরে মুসলমান, এদিকে ব্যাখ্যা দেওয়ার সময় নাই। জিব্রাইল বলেন, আমি যখন সিদরাতুল মুনতাহার দিকে জমিনে আসছি, আল্লাহ আমারে 600 পাখা দিয়েছিলেন। ওই 600 পাখার মধ্যে আমি 2টা পাখা ব্যবহার করেছি। একটা পাখা দিয়া উপরের দিকে নিচে নামছি, আর একটা পাখা দিয়া আমি উপরের দিকে উঠছি। আর 3 সময় আমি 600 পাখা একসঙ্গে ব্যবহার করেছি। কয় সময়? 3 সময়।
কিন্তু এই তিনটা সময়ের ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। এই জন্য জিবরাইল আমিন বলেন, আমি যখন একটা পাখা দিয়ে নিচের দিকে বাড়ি দিয়ে নামতাম, এক পাখার বাড়িতে আমি 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পেরেছি। তো জিবরাইল আমিন নবীজির সামনে এসে হাজির হয়ে গেলেন। এমন সময় নবীজির একজন সাহাবী, আমরা যেমন শীতের দিনে মাথা ডাইকা মুখ ডাইকা আমরা রাস্তা দিয়ে হাঁটি যেন কুয়াশা ভিতরে না ঢুকি, ওই সাহাবীও আল্লাহ নবীর সামনে দিয়া চেহারা ডাইকা ডাইকা সামনে দিয়া যায়। জিবরাইল আমিন ডাক দিয়ে আল্লাহ নবী গো, ওই যে আপনার সাহাবী আবু যর যায়। নবীজি ডাক দিয়ে গো, জিবরাইল তুমি আবু যরের কেমনে চিনলা? ওই আবু যরের শুধু আমি চিনি না, আসমানের সব ফেরেশতারা আবু যরের চিনে। আবু যরের শুধু আমি চিনি না, আসমানের সব ফেরেশতারা চিনে। ওই কেন আসমানের সব ফেরেশতারা আবু যরের চিনে? আবু যরের মধ্যে 2টা গুণ আছে, এই 2টা গুণের কারণে আসমানের সব ফেরেশতারা চিনে। ওই 2টা গুণ কি? ওই একটা গুণ হইল আবু যর বেশি বেশি করে সূরা ইখলাসের আমল করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করে। আর 2 নম্বরে নিজেকে একবারে ছোট মনে করে, আমি আসলে কিছুই না, আমার সম্পদ নাই, আমার ইলম নাই, আমার আমল নাই। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। নিজের একবারে ছোট মনে করে বাপ,